হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবারে থাকছে ধামাকা একটি বাইকের রিভিউ, R15BS3 R1M এর রিভিউ। চলুন তার প্রথমেই শুরু করা যাক তার মিটার দিয়ে। চমৎকার একটি মিটার দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি অথবা ট্যাব অথবা অ্যান্ড্রয়েড ফোন। তো এই গাড়িতে বিশেষ অনেক কিছু ফিউচার আছে, বিস্তারিত ভিডিওতে আলোচনা করব, সাথেই থাকুন। সর্বপ্রথম আমি দেখাচ্ছি গাড়ির লুকটি। গাড়িটা দেখতে অসাধারণ এবং এটার লাইটিং সিস্টেম অনেক সুন্দর এবং এভারেজ 10-এ 10। তো সাথে থাকুন, আস্তে আস্তে পার্ট বাই পার্ট শুনতে থাকুন গাড়িটার কোয়ালিটি কেমন কি। সর্বপ্রথম গাড়ির লুক দেখে আকর্ষণ হওয়ার মতনই একটি গাড়ি ইয়ামা R1M রিলিজ করেছে। এটার কোনো অসুবিধার মধ্যে এবং সুবিধার মধ্যে যাই বলেন না কেন, সুবিধার চান্স অনেক বেশি। সো আপনার প্রথম গাড়ির লুকটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড এবং হ্যান্ডেলিং। এটা হচ্ছে কাটা সিট এবং এই হচ্ছে গাড়ির ফিটনেস এবং বডি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। R1M ইন্ডিয়ান, এটা BS3। সো এই গাড়িটা অসাধারণ একটি গাড়ি করছে। সর্বপ্রথম আমরা যাই ABS নিয়ে। ABS যাদের কাজে লাগে না এবং সিনিয়রদের আগে বরাবর বলে গেছি যে ABS গাড়ি ভালো না। এইটার ABS অ্যাডজাস্টমেন্ট খুবই অসাধারণ, যেটা ভাবার মতনই না। অনেক সুন্দর কন্ট্রোলিং এবং এই গাড়িটি ডুয়েল ডিস্কে 2024 সালে রিলিজ করা হয়েছে এবং এটার দেখতে পাচ্ছেন শক অ্যাবজার খুবই গুড এবং পিছনের টায়ার সেম, পিছনেও ABS এবং হাইড্রোলিক ব্রেক। তো পিছের ABSটাও জোস, এটা হচ্ছে আপনি প্রপারলি কাজ করে অন্য গাড়ির থেকে। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডের পিছনের লুক ইয়ামা R15M। সো এটা দেখতে পাচ্ছেন খুব স্প্রিংটা খুব সুন্দর দেওয়া এবং সাইলেন্সারটাও খুব ক্রিটিক্যালের মধ্যে বানানো হয়েছে। এবং এটা একটা জিনিস খারাপ লাগলো, এখানে মার্গারটা তারা আরও কাস্টমাইজ করতে পারতো। যাই হোক, এটা হচ্ছে আপনার গিয়ার প্যাডটা অন্যান্য গাড়ির থেকে এটা একটু আলাদা R1M। আর এই দেখতে পাচ্ছেন গাড়ির চাবি, আমি আপনাদেরকে দেখাবো। আবারও ড্যাশবোর্ড মানে হচ্ছে মিটারটা, এটা মিটারটার মধ্যে ক্রাশ। এই গাড়িটার মিটার অন করার সাথে সাথে দেখতে পারবেন ওয়েলকাম টু ইয়ামা। তো ইয়ামা গাড়ি মানেই আগুন। এই ইয়ামার মধ্যে সর্ববেস্ট সর্বকালের বাংলাদেশে রিলিজ দিয়েছেন এই গাড়িটি R1M এই গাড়িটি মানে 10-এ 10 বলার মতন কিছুই নেই। দেখতেই পাচ্ছেন মিটারটা অসাধারণ। একটু ডাস্ট আছে, আমি পরিষ্কার করে নিই, রাস্তার মধ্যে ভিডিওর ফুটেজগুলো নেওয়া হচ্ছে তার জন্য। তো মিটারটা একটা ক্রাশ খাওয়ার মতন গাড়ি, মানে মিটারটা দেখেই মুগ্ধ। মিটারের মধ্যে অনেক কিছুই আছে, অনেক ফ্যাসিলিটি আছে। আমি আস্তে আস্তে বলতেছি, ভিডিওটা কন্টিনিউ না টেনে দেখতে থাকুন। এটা হচ্ছে খুব সুন্দর একটা দিল। এ হচ্ছে R15M এর স্টার্ট দেওয়ার সিস্টেম। এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়েছে এবং গাড়ির সাউন্ড কোয়ালিটি বলতে নতুন গাড়ি, কিছুই বলার নাই। দেখতেই পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কীরকম, খুব অসাধারণ এবং গুড। সো এই গাড়িটি নিয়ে কোনো কমপ্লেন নেই। ইয়ামা যে একটি গাড়ি লঞ্চ করেছে বাংলাদেশে, এটা বলার মতন। এটা আসলে কোনো নেগেটিভ সাইড দেখতে আমি বুঝছি না। এটা কোনো এক্সট্রা আপনার ফগ লাইট লাগাতে হবে না এবং কিছুই করতে হবে না। এটা হচ্ছে রাতের বেলা যদি আমি দেখাতে পারতাম, হ্যাঁ নেক্সট ভিডিওতে রাতের বেলা লাইটিং কন্ডিশন দেখাবো। অসাধারণ লুকিং ইয়ামা R15M। সো দেখতে পাচ্ছেন কিছুটা GX-XR এর মতন এবং R15 ভার্সন 3-র মতন সামনে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে একটা। এবং মিটারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সেন্সর, অনেক কিছু আপনাদেরকে ইন্ডিকেট করবে। ABS, তারপর টাইম, গিয়ার, কত গিয়ারে আছে ইত্যাদি, আরও অনেক সুযোগ আছে। এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির টাইমিং মিটার এবং সুইচিং এবং বিভিন্ন ধরনের মিটারে কাজ করার মতন। যে আগে অন্যান্য গাড়ির মিটারের সাথে সুইচগুলো দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে বাম পাশে ইন্ডিকেটরের উপরে। এটা দিয়ে দেখতে পাচ্ছেন উইচের টেম্পারেচার, কুলিং,
তারপর হচ্ছে ঘড়ির টাইম, মাইলেজ, মোবিল মাইলেজ, ইন টোটাল কিলোমিটার সব কন্ট্রোল করা যায় এই সুইচ দিয়ে। আর অন্যান্য গাড়িগুলো ড্যাশবোর্ডে থাকে। এটা বরাবর ইয়ামাহা যেরকম ইন্ডিকেটর দেয় এটা এরকমই দিয়েছে, দেখেন অসাধারণ। সুইচটা মোটামুটি পুরনো হলেও, মানে ইন্ডিকেটর সিস্টেমটা পুরনো হলেও বেশ চমৎকারভাবে ইয়ামাহা এবারের R1M সুন্দরভাবে ইন্ডিকেটরটা দিয়েছে, যা স্মুথলি ইউজ করা যায়। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ এবং সুন্দর। তো এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। আর এটা হচ্ছে আপনার গাড়ির হেডলাইটের, একটা হচ্ছে অটো আর এটা হচ্ছে ফগ লাইট, মানে যেটা ডিপার থাকবে, অলওয়েজ জ্বলা থাকবে, যেটা মানে ডিপার মাঝখানে যে বড় লাইটটা সেটা। সো বন্ধুরা, এটার আরেকটি রিভিউ দেওয়া হবে নাইট মোডে, সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আসসালাম।